হাই ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমরা দেখব এসএসসি থেকে একটি চাকরি নোটিশ বের হয়েছে। সেই নোটিশের যে বেসিক ক্রাইটেরিয়া ডিটেলস রাখা হয়েছে সেগুলি আমরা আলোচনা করব। তো যাদের আর্মিতে চাকরি করার ইন্টারেস্ট রয়েছে তো তারা ভিডিওটাকে ফার্স্ট টু লাস্ট শেষ পর্যন্ত দেখুন। তো যাদের এই ধরনের চাকরি নোটিশ পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এসএসসি লোগো দেওয়া হয়েছে স্টাফ সিলেকশন কমিশন। তো এখান থেকে নোটিশটি বের হয়েছে, এখানে দেওয়া আছে ওয়েবসাইট লিঙ্ক ssc.nic.in, এখানে গিয়ে অ্যাপ্লাই করে নেবেন। তো যারা এখনো অ্যাপ্লাই করেননি তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিন। যাদের 10 পাস, শুধুমাত্র 10 পাস রয়েছে তারা অ্যাপ্লাই করে নিন তাড়াতাড়ি। অনেকগুলো ভ্যাকেন্সি বার হয়েছে, আমি ভ্যাকেন্সিগুলি দেখাচ্ছি। টোটাল ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছেন ৭৫,৭৬৮টি পোস্ট এখানে বের হয়েছে। তো অনেকগুলি শূন্যপদ এখানে বের হয়েছে, তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিন। শুধুমাত্র কোয়ালিফিকেশন চেয়েছে 10 পাস। এরপরে আমরা দেখি ইম্পর্টেন্ট ডেট। তো আমাদের ডেটগুলি এখানে ২৬ নভেম্বর ২০২৩ থেকে আমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। এরপরে আমাদের লাস্ট ডেট দেওয়া হচ্ছে ২৮/১২/২০২৩ ভিতরে আমাদের অ্যাপ্লাই করা শেষ করতে হবে। এরপরে আমরা দেখি এখানে, তো এখানে আমাদের মেল অ্যান্ড ফিমেল সবাই অ্যাপ্লাই করে নিতে পারবো। মেল অ্যান্ড ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবো এই পোস্টের জন্য। এরপর নিচে দেখি আমরা, তো আমাদের অ্যাপ্লাই করতে হলে আমাদের অনলাইন মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমাদের অনলাইন মাধ্যমে অ্যাপ্লাই করে নিতে হবে। এরপরে নিচে দেখি, এরপরে এখানে পে স্কেল দেওয়া হচ্ছে আমাদের এনআই এর জন্য। আমাদের এখানে পে পে লেভেল 1 অনুযায়ী এখানে ১৮,০০০ টু ৫৬,৯০০ টাকা এখানে দেওয়া হচ্ছে। এখানে দেওয়া হচ্ছে অল আদার পোস্ট, এখানে দেওয়া হচ্ছে লেভেল 3 অনুযায়ী ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকার এখানে স্যালারি থাকবে। এরপর আমরা দেখি ভ্যাকেন্সি ডিটেলসগুলো এখানে। তো এখানে পার্ট 1 আর পার্ট 2 দুইটি পার্টে ভাগ করা হয়েছে। তো প্রথমে আমরা দেখি পার্ট 1 এর মধ্যে এখানে কি কি আমাদের রয়েছে। তো পার্ট 1 এর মধ্যে এখানে দেওয়া আছে মেল এন্ড ফিমেল। তো এখানে মেল এন্ড ফিমেলের মধ্যে আমাদের ভ্যাকেন্সিগুলি ভাগ করা দেওয়া হচ্ছে। এখানে রয়েছে আমাদের পার্ট 1 এর মধ্যে বিএসএফ রয়েছে, আমাদের সিআইএসএফ রয়েছে, সিআরপিএফ রয়েছে, এসএসবি রয়েছে, আইটিবিপি রয়েছে, আমাদের এয়ার মানে আসাম রাইফেল রয়েছে আমাদের এখানে। তো এসএসএফ, তো আমাদের এখানে অনেকগুলি পোস্ট সেখানে রয়েছে। এখানে আমাদের বিএসএফ এর মধ্যে এখানে টোটাল মেলের জন্য বের হয়েছে আমাদের ২৪,৮০৬ জন। এরপরে ফিমেলের জন্য আমাদের ভ্যাকেন্সি রয়েছে এখানে ২৭,৮৭৫টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। আর হচ্ছে আমাদের ইন্ডিয়া আসাম রাইফেলের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি বার হচ্ছে ৪,৬২৪টি ভ্যাকেন্সি। এরপরে ফিমেলের জন্য ৪,৭৭৬ ভ্যাকেন্সি বের হচ্ছে। তো এই নোটিশটি আমি ইউটিউবের ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করে নিন। এরপরে ভালোভাবে দেখে তাহলে অ্যাপ্লাই করে নিন। এরপরে আমরা পার্ট 2 আমরা এখানে দেখি। পার্ট 2 এখানে এনআই এর মধ্যে এখানে টোটাল ভ্যাকেন্সি বের হচ্ছে আমাদের ২২৫টি ভ্যাকেন্সি বের হচ্ছে। তো এখানে ক্যাটাগরি অনুযায়ী পোস্টগুলি আবার ভাগ করা হয়েছে। টোটাল ২২৫টি এখানে এনআই এর জন্য বের হচ্ছে। তো আমাদের পার্ট 1 আর পার্ট 2 টোটাল আমাদের ভ্যাকেন্সি এখানে দেওয়া হচ্ছে ৭৫,৭৬৮টি ভ্যাকেন্সি। এরপরে নিচে দেখি আমরা, এরপরে কারা অ্যাপ্লাই করতে পারবেন, শুধুমাত্র যারা ইন্ডিয়ান সিটিজেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টের জন্য। এরপরে রয়েছে আমাদের এজ লিমিট। তো বয়সটা আমাদের ১৮ থেকে 23 বছরের যারা বয়স রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে ডেট অনুযায়ী বয়সটা কাউন্ট করা হবে। এরপরে নিচে দিকে আমরা এখানে তো এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। তো যারা এসসি আর এসটি ক্যাটাগরির মধ্যে আছেন তাদের জন্য 5 বছর বয়স। এরপরে ওবিসি ক্যাটাগরির মধ্যে তারা 3 বছর বাড়িয়ে দেওয়া হচ্ছে বয়সটা। এরপরে যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য 3 ইয়ার্স 3 বছর। তো এখানে টার্ম এন্ড কন্ডিশন রয়েছে। এরপরে নিচে দেখি আমরা নিচে ডিটেলস কি রয়েছে। আর তো এখানে রয়েছে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে আমাদের এখানে মাত্র 10 পাস। তো 10 ক্লাস পাস যদি সার্টিফিকেট থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবো। এরপরে নিচে দেখি আমরা এখানে, তো এখানে এনসিসি সার্টিফিকেট যাদের আছে তার মার্কস
কনসিডার হবে। এখানে এনসিসি সার্টিফিকেট যদি থাকে তাদের 5% মার্ক, এরপরে এনসিসিবি সার্টিফিকেট যদি থাকে 3% মার্ক, এরপরে এনসিসিএস সার্টিফিকেট যদি থাকে 2% মার্ক পেয়ে যাবেন। এরপরে আমরা নিচে দেখি আর তো হাউ টু অ্যাপ্লাই মধ্যে এখানে আমাদের ওয়েবসাইটে প্রথমে যেতে হবে। এখানে ssc.nic.in এখানে গিয়ে আমাদের অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করতে হবে। এরপরে নিচে দিকে আমরা অ্যাপ্লিকেশন ফি, তো অ্যাপ্লিকেশন ফি আমাদের লাগবে 100 টাকা, 100 রুপিস লাগবে এখানে।